উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন সম্পদ দান করলেই গৌরব পাওয়া যায়, সঞ্চয়ের দ্বারা সেই গৌরব পাওয়া যায় না। জল দান করে বলে মেঘের স্থান উচ্চে, আর জল সঞ্চয় করে বলে সমুদ্রের স্থান নিচে। গুরুর সেবা শুশ্রূষার দ্বারা বিদ্যা লাভ করা যায়, অথবা প্রচুর ধনের দ্বারা আমরা বিদ্যা লাভ করতে পারি। এক বিদ্যার বিনিময়ে অন্য কোনো বিদ্যা লাভ করা যায়, এছাড়া বিদ্যা লাভের আর কোনো উপায় নেই। এক গুণী ব্যক্তি অপর গুণী ব্যক্তির গুণের আদর করতে জানেন, গুণহীন ব্যক্তি তা জানেন না। বলবান ব্যক্তি অনুমান করতে পারেন অপর ব্যক্তির বল বা শক্তি কতখানি, বলহীন ব্যক্তির পক্ষে তা জানা সম্ভব নয়। বসন্তের কি গুণ তা কোকিল জানতে পারে, কাক জানতে পারে না। সিংহের শক্তি কতখানি তা হাতি জানতে পারে, ইঁদুরের পক্ষে তা জানা সম্ভব নয়। ধীর স্থির ব্যক্তির জিহ্বা কখনো কখনো ফসকে যায়, হাতিরও মাঝে মাঝে পা পিছলে যায়। ভীমও কখনো যুদ্ধে পরাজিত হয়েছেন, তাই মুনিদেরও মাঝে মাঝে মতিভ্রম ঘটে। জলে তেল, দুর্জন ব্যক্তির কাছে গোপন কথা, সৎপাত্রে দান এবং জ্ঞানী ব্যক্তির কাছে শাস্ত্রবিদ্যা, এগুলি অল্প হলেও নিজ শক্তি গুণে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। পুত্রের জন্ম না হওয়া, জন্মে মরে যাওয়া এবং জন্ম লাভ করে মূর্খ থাকা, এগুলির মধ্যে জন্মে মরে যাওয়া অথবা না জন্মানো ভালো, কেননা তারা অল্প সময়ের জন্য দুঃখ দেয়। আর মূর্খ পুত্র যতদিন বেঁচে থাকবে ততদিন মা বাবাকে অশেষ কষ্ট স্বীকার করতে হয়। যে ব্যক্তি গুণহীন উচ্চ বংশে জন্মগ্রহণ করে তার কি লাভ? শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি নিজ বংশজাত হন, তাহলেও দেবতাদের দ্বারা তিনি পূজিত হন। ব্রাহ্মণগণ ভোজনে তৃপ্ত হন, বর্ষার দিনে ময়ূরেরা মেঘ গর্জন শুনে খুশি হয়। সৎ ব্যক্তিগণ পরের সমৃদ্ধিতেও আনন্দিত হয়, অসৎ ব্যক্তিরা পরের দুরবস্থার সংবাদে খুবই আনন্দ পান। গাছেরা জন্মায়, মনীষীরাও জন্মগ্রহণ করেন, যার জন্মের দ্বারা বংশের উন্নতি হয় তার জন্ম সার্থক। চরিত্রহীন মানুষের সঙ্গে বসবাস করার থেকে নরকে গিয়ে বাস করা বরঞ্চ শ্রেয়, কারণ নরকবাসে আমরা পাপমুক্ত হই, কিন্তু অসতের বাড়িতে বাস করলে পাপ দিনে দিনে বাড়তে থাকে। ধন্যবাদ।